যাক, রক্ষে পেলাম। এখন অনেক অনেক ঠান্ডা, হেভি ঠান্ডা। বাইরে রোদও নেই, গরম ভাবটা নেই, মানুষের অস্থিরতা ভাব নেই। আমার কেন, সবারই অস্থির লাগছিল, সেই ভাবটা নেই। সকালবেলা আশেপাশে কাজটা হয়েছে, রান্না হয়নি। আমি এখন গিয়ে রান্না বসাবো। কি রান্না করব সেটাই ভাবছিলাম, কি রান্না করব। ছেলে গেল পরীক্ষা দিতে, ছেলের পরীক্ষা চলছে, ছেলে পরীক্ষা দিতে গেল। দেখো বিছানা আমি পড়ে আছে, মশারিটা শুধু গুছিয়েছি আর সব পড়ে আছে। একটু পরপরই মনে হচ্ছে শুয়ে পড়ে, মানে এত আরাম লাগছে। বাবা আমার মুখে দেখেছো কি বেরিয়ে গিয়েছিল গরমে, ঘামাচির মতো, দেখেছো? পুরো মুখটা হয়ে গিয়েছিল ঘামাচির মতো। কি বলি, এখন দুদিনের ঠান্ডাতে একটু কমেছে। কি রান্না করবো তখন থেকে ভাবছি যে কি রান্না করবো। আজকে শুধু ঘুম পাচ্ছে, আজকে ওয়েদারটা ঠান্ডা না, খালি ঘুম পাচ্ছে। চলো কাজগুলো শুরু করি। রোদ আজকে উঠবে কিনা জানি না, না উঠলেই ভালো। আমি আমার কাজ শুরু করি। ছেলে স্কুল গেল পরীক্ষা দিতে, বললাম তোমাদের না? আবার বলছি, বললাম না? পরীক্ষা চলছে ওর, আজকে শেষ হয়ে যাবে পরীক্ষা। এই যে এইগুলো নেমে যায়, খালি খালি নেমে যায়, এত ঠিক করি না, এগুলো নেমেই যায়। তো শুকটা আসে উপর থেকে, স্লিপ কাটে, প্যাকেট লাগানো আছে, স্লিপ কেটে কেটে খালি নেমে যায়। খালি ঘুম আসছে, যে কি বলবো তোমাদের, ঠান্ডা পেয়েছি না। রান্নাটা তাড়াতাড়ি ঝট করে নিয়ে গা, একটু ঘুমাবো, তাই তো। চান ঘুম ফাটিয়ে ঘুম। আচ্ছা, এই ঠকঠক আওয়াজ হচ্ছিস কেন? হ্যাঁ, ঠিক আছে, চলো রান্নার কাছে যাই, বিছানাটা গুছিয়ে নি। তখন থেকে বিছানার চাদরগুলো ধুতে হবে। আজকে হঠাৎই কোথায় চলে এসেছি দেখো, তোমাদের না জানিয়ে, তোমাদের না কিছু বলে, ঠিক আছে, হঠাৎ। আর কি হয়েছে তোমাদের বলি, তা বলে তো তোমরা বুঝতে পারবে না। তো সকালবেলায় আমি তো তোমাদের তো দেখলেই আমি রান্না করছিলাম, রান্না করতে করতে তারপরে ফোন করেছিলাম বাড়িতে, বাড়িতে ফোন করেছি, মানে বাবার কাছে ফোন করেছি। তখন আমাদের যে তোমরা যে দেখেছো মহারানী, আমাদের বাড়ির মহারানী ফোন ধরেছেন। তো ও ফোন ধরে বলছে আমরা এখানে চলে এসেছি। তারপরে ছেলে গেছিলো পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি। ও আবার ফোন করেছে ওর মামাকে, যে মামা ভালোই তো ভুলে গেলে, আমাকে তো নিতে এলে না। নিয়ে মামা বলছে আমি বিকেলবেলা যাবো আনতে তোকে।
বেশ ভাই গেল বিকেলবেলা নিয়ে আসতে, আমি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, মানে ঘুমিয়ে গেছিলাম দুপুর দিকে। রেস্ট নিয়ে তখন কটা বাজে, 5টা বাজে, তখন ভাই গেছে ভাগ্নেকে আনতে। ভাগ্নেকে নিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে একদম অনেকটা চলে এসেছে। তখন আমি ফোন করেছি যে আমি যাব। ভাই বিশ্বাসই করতে পারছে না যে আমি আসবো, বলছে আমি যাবো। নিয়ে পরে আবার আমাকে আবার নিয়ে রেডি হয়ে আবার এখানে এলাম। এখানে এসে দেখো কত মানে ফুর্তি সবারই, মা বাবা তো দোকানে আছে, আর সবাই মিলে খুব সুন্দর করে আজকে কি করা হচ্ছে যেন, মা আজকে ছোলার ডাল করছে। মা ছোলার ডাল করবে, আর হচ্ছে আমাদের মহারানী করবেন লুচি, ঠিক আছে। আর ওই দেখো মা বসে আছে। ও মা, আমার মাকে দেখো, আর মাকে তো তোমরা দেখেছো, এর আগেও দেখেছো। হুম, বরাবরই দেখো। আর সত্যি আর বাপের বাড়ি এলে জানো তো সব মেয়েদেরই, সব মেয়েদেরই, শুধু আমার বলে না, সবথেকে বড় হিংসা আমি বাপের বাড়ি বেড়াতে পারো না, সেই জন্য আসতে বলেছি। সবারই আর কি ইচ্ছা থাকে জানো তো, বাপের বাড়ি এলে বেশ একটু মজা করবে। সেই ভাগ্যটা হয়তো আমার হয়নি, একদিন দুদিনের হয়েছে, তার বেশি হয়নি। এর হয়েছে, এ একদম লাখপতি, ঠিক আছে। ও যখন বাড়িতে যায়, ও যখন বাপের বাড়িতে যায় মাসের পর মাস থাকতে পারে, কোনো প্রবলেম হয় না ওর। সত্যি মাঝে মাঝে আমার মতো ট্রিকটা করবা, তাহলে তুমিও বেড়াতে পারবা। আমি পারি না কেন? তারপর আবার ওর তো মেয়ে ছোট না, ওর যখন স্কুলে ভর্তি হয়ে যাবে ও আটকা পড়ে যাবে। এখন ছোট আছে, ভালো করে বেরিয়ে যাক, যখন স্কুলে ভর্তি হয়ে যাবে না তখন ও আমার মতো আটকা পড়ে যাবে। লোকের শ্বশুর বাড়ি শুধু বাপের বাড়ি বেড়ায়, আমি শ্বশুর বাড়ি বেড়াই, বাপের বাড়ি বেড়াই, আমার দিদা বাড়ি বেড়াই, 3টে জায়গা। লোকে এক জায়গা থেকে এক জায়গায় যায়, আমি 3 জায়গায় বেড়াতে। আমার দিদি বাড়ি বেড়ায়, আবার দিদি বাড়ি যাই। হ্যাঁ, তো দেখে তোমরা তো দেখেছো যে আমার কাছে কদিন গিয়ে থেকে এলো। কাকুলি পিঠে দেখো কি, নিয়ে মা বলছে যে বিকেলবেলা কি খাওয়া দাওয়া করবে। নিয়ে এবার আমরা বললাম, এত সুন্দর ইন্ডিয়ান ম্যাপ লুচি রণজিৎ মন্ডল বেলে দিয়েছে। নিয়ে এবার মা বলছিল যে কি খাওয়া দাওয়া করবি রাত্রে। না আমি মাকে বলছি তো ইয়ে করবো, তাহলে লুচি করো। ভাইও বলছি লুচি করো, ছোলার ডাল করো। তাই এখন তোড়জোড় করে তৈরি করা হচ্ছে। সত্যি দেখেছো, মা বসেও পড়েছে রান্না করতে। মা গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইতে আবার তেল দিয়ে চলে গেছে শুকনো লঙ্কা আনতে। দেখো রানো হচ্ছে না, ও রানো আমি বাদ দিয়েছি, তুমি দেবে তো না। মা মাই হয় বলো, মা মাই হয়, মায়ের তুলনা নেই কখনো। আমরা মা মানে আমরা আগে মা ছিলাম না, এখন আমরা মা হয়েছি। এখন বুঝতে পারি যে আমার মা আমাদের জন্য কত করেছে, আমরা যতটা ছেলের জন্য করছি ততটা আমার মাও করেছে, তার থেকে হয়তো বেশি করেছে, তাই না? গোল কর, বেলতে হবে না। আর রানীমা কি করছে? এ রানীমা পুটকু পুটকু লুচি হচ্ছে, একটা দাও। এত বড় লুচি তোমার হচ্ছে না, এরকম বড় বড় বানাবো। গুলি আজকে আটা মাখতে হতো, শক্ত করতে হতো। আর একটু শক্ত করতে হতো, হবে না? তুই বেলতে পারবি না কিন্তু। আমি বেলতে পারবো, তুমি রাখো। আরেকটা কি করো? ও ইন্ডিয়ান ম্যাপ বানাচ্ছে। এগুলো ফুলবে না বাবা, ফুলবে ফুলবে না এগুলো। কি এটা কি? ওটা ইন্ডিয়ান ম্যাপ। এগুলো ফুলবেই না, ভাল লাগবে। একটু মাখ, একটু মাখ। চেষ্টা করতেছে, এটাই অনেক যে রণজিৎ মন্ডল চেষ্টা করছে। এটা আরো একটু আটা মাখ, থল থলে ভাই না। আর একটু মাখতে হতো, এটা বললেই হবে নাকি? এটা তেল দিয়ে বেললে আরো হবে, আর একটু মাখতে হবে, আর একটু আটা দেয়, দেখ খুব সুন্দর হবে। লুচি যে খাচ্ছে না, সে গেল ওইদিকে। একটু পরে যাক, মায়ের ডাল রান্না হয়ে যাচ্ছে, আর এদিকে লুচি বেলা হচ্ছে, গরম গরম ফুলকো লুচি খাবো। তো চলো ওদের সঙ্গে একটু হাতে হাতে করে দিই, তারপর আবার আসছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 10টা 54, আর আমি 10টা 54-তে বিছানায় এলাম
খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করে একদম সবারই সঙ্গে আড্ডা দিয়ে একদম মস্তি করে তারপরে এবার এক জায়গায় হয়েছি অনেক দিন পর। আরেকটা ভাই তো আসেইনি, এই একটাই বড়টা, তো তার ভাইয়ের বউ মেয়ে, তো সব একসঙ্গে আমি বাবা মা আমার ছেলে সব একসঙ্গে এক জায়গায় হলে কত গল্প থাকে বলো। তার আমি অনেক দিন পর এলাম, প্রায় 6 মাস 7 মাস পর এলাম, তো তার জন্য একটু গল্প করে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেল। মামা খাওয়া দাওয়া করে চলে এসছে, তমাশা দিচ্ছে। তো যাই হোক, খুব 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 ভালো লাগলো। আর এই যে দেখো, এইখানে এসেও আমি ঘুমানোর আগে চুলটা ভালো করে বেরুনি করে নিয়েছি, দেখেছো? আর এই হচ্ছে ব্যাপার। তো এখানে এলে আলাদা একটা মস্তি মজা, ভালো লাগে সবার সঙ্গে একসঙ্গে থাকতে। তো অনেকদিন ধরেই মনটা ছুটে গেছিলো আসার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত হলো। তো তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর বেশি বক বক করছি না, তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, 11টা, হ্যাঁ 11টাই বেজে গেছে। তো ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট সবাইকে, টাটা, বাবাই। কি বাজে ছবি? কেন সাইডে চলে কি প্রবলেম? এবার সাইডে কি আছে? আমাকে বলে মাঝে শুতে, আমি বললাম আমি তো মাঝে শুতে পারবো না। তুই দিদুনের কাছে শো, দিদুন আর তুই শুয়ে, দিদুন সাইডের মাঝখানে শুতে অসুবিধা কোথায় ছিল? চলো বাই বাই।